হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সততা এগ্রো থেকে বলছি, আমি মহসিন গাজী। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রানীক্ষেত ভ্যাকসিন নিয়ে। রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার পরেও কেন মুরগির রানীক্ষেত হয়। অনেক খামারি মনে করে একবার ভ্যাকসিন দিলেই মুরগি সম্পূর্ণ নিরাপদ থাকে, কিন্তু বাস্তবে দেখা যায় ভ্যাকসিন দেওয়ার পরেও অনেক সময় মুরগির রানীক্ষেত রোগ দেখা দেয়। এর পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। যেমন নাম্বার 1, সঠিক সময়ে ভ্যাকসিন না দেওয়া। মুরগির বয়স অনুযায়ী নির্দিষ্ট সময়ে ভ্যাকসিন দিতে হয়। সময় মিস হলে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিকভাবে তৈরি হয় না। নাম্বার 2, ভ্যাকসিন সংরক্ষণের ভুল। রানীক্ষেত ভ্যাকসিন সাধারণত 2-8 সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। ফ্রিজের বাইরে বেশি সময় থাকলে ভ্যাকসিনের কার্যকারিতা কমে যায়। নাম্বার 3, সঠিকভাবে ভ্যাকসিন প্রয়োগ না করা। চোখে অথবা নাকে ড্রপ পানির মাধ্যমে বা ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়ার নিয়ম ঠিকভাবে না মানা হলে মুরগি পূর্ণ সুরক্ষা পায় না। নাম্বার 4, দুর্বল বা অসুস্থ মুরগিকে ভ্যাকসিন দেওয়া। যদি মুরগি আগে থেকেই অসুস্থ বা খুব দুর্বল হয় তাহলে ভ্যাকসিন ঠিকভাবে কাজ নাও করতে পারে। নাম্বার 5, খামারের বায়ু সিকিউরিটি দুর্বল হওয়া। খামারের বাইরের লোকজনের অবাধ্য প্রবেশ, নোংরা পরিবেশ, আক্রান্ত মুরগির স্পর্শ এসব কারণে ভাইরাস দ্রুত ছড়াতে পারে। নাম্বার 6, ভ্যাকসিনের ডোজ বা মান সমস্যা। ভুল ডোজ, মেয়াদ উত্তীর্ণ বা নিম্নমানের ভ্যাকসিন ব্যবহার করলে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। তাই সঠিক সময়ে মানসম্মত ভ্যাকসিন ব্যবহার করা, ঠান্ডা শৃঙ্খল বজায় রাখা এবং খামারের পরিচ্ছন্নতা ও বায়ু সিকিউরিটি নিশ্চিত করা খুবই জরুরি। এতে রানীক্ষেত রোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।